বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব কিভাবে চটজলদি এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আনারসের চাটনির রেসিপি। এই চাটনিটা খেতে যেরকম হয় সুস্বাদু, বানিয়েও কিন্তু নেওয়া যায় সেরকমই চটজলদি। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে বলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আনারসের চাটনি বানানোর জন্য প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আনারস। তো এখানে কিন্তু আমরা একটা বড় সাইজের আনারসকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে কিন্তু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবং এই ক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু আনারসের যে চোখটা রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে বাদ দিয়ে দিয়েছি এবং ভেতরের যে শক্ত অংশটা রয়েছে সেটাকে কিন্তু আমরা রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি একটা গ্রেটার, এবং এই যে মোটা অংশটা রয়েছে এটাকে কিন্তু আমরা বাদ দেবো না। এটাকে যখন আনারসটাকে আমরা গ্রেট করে নেব সেই সময় কিন্তু গ্রেট হতে 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 এটা অটোমেটিক্যালিভাবে যখন শক্ত জায়গাটা বেরিয়ে আসবে তখনই আমরা এটাকে বাদ দিয়ে দেব। তো এখানে গ্রেটারের যে বড় যে গ্রেটার যে দিকটা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু আনারসটাকে আমরা ভালোভাবে কিন্তু গ্রেট করে নেব। আমাদের কিন্তু একটা টুকরো গ্রেট করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু শক্ত অংশটা বেরিয়ে এসেছে। তো এটাকে কিন্তু কোনোভাবে ইউজ করা যাবে না, এটাকে আমরা ফেলে দিচ্ছি। এবং এই শক্ত অংশটা থাকলে কিন্তু আনারসটা গ্রেট করতে অনেকটাই সুবিধা হয়। তো একইভাবে আমরা বাকি যে টুকরোগুলো আছে সেগুলোকে গ্রেট করে নেব। এবং এই আনারসটার থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে রস বেরিয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তো রেসিপিটা বানানোর সময় যদি জলের প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা জলের ব্যবহার করব না। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ আনারসটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু রসও বেরিয়ে এসছে। তো চলো এবার দেখে নেওয়া যাক বাকি রেসিপিটা আমরা কিভাবে করছি। তার জন্য কিন্তু এখানে আমরা নিয়ে নিয়েছি একটা কড়া, এবং কড়াটা একটু গরম হলেই আমরা যে আনারসটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আনারসটা হালকা একটু গরম হয়ে ফুটে উঠলেই কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে 1/2 টিস্পুন লবণ, দিয়ে আবারও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আনারস দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় চাটনি ছাড়াও, ননভেজ ভেজ অনেক কিছু রেসিপি হয়। তোমাদের আনারসের চাটনি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরই মাঝে কিন্তু আমরা 10 মিনিটের জন্য কিন্তু আনারসটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে কিন্তু আমরা এবার এখানে 10 মিনিট হয়ে গেছে, এটা আনারসটি কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবারে যেটা করতে হবে ততক্ষণ অবধি আমাদেরকে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ অবধি আনারসের কালারটা না একটু চেঞ্জ হয়ে বাদামি বাদামি রং ধরছে।
আর এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে যদি আনারসটা খুব ড্রাই হয়ে থাকে তাহলে কিন্তু জলের ব্যবহার করতে হবে। আমাদের এখানে আনারসে কোনোভাবে জলের ব্যবহার করতে হয়নি, কারণ আনারসটা প্রচণ্ড পরিমাণে জুসি ছিল। আর এইবারে কিন্তু আমরা দিয়ে দিলাম এর মধ্যে 200 গ্রাম চিনি। তো আমাদের মানে এখানে আনারসটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তো তোমরা যদি আনারস দেখো একটুখানি খেয়ে দেখতে হবে যে যদি খুব বেশি টক থাকে সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো আমরা আরেকটু অল্প 200 গ্রামের মধ্যে অল্প পরিমাণে চিনি একটু রেখে দিয়েছিলাম, ওটা আমরা লাস্টের দিকে দেবো। সেটাতে যেটা হয় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কালারে কিন্তু একটা সুন্দর এফেক্ট আসে। তো দিয়ে এবারে কিন্তু আমাদের এখানে চিনি গলার অপেক্ষা করতে হবে এবং কনস্ট্যান্টলি কিন্তু একটু মিশিয়ে যেতে হবে, কারণ নাহলে চিনিটা কিন্তু নিচের দিকে ধরে যেতে পারে। তো চিনিটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে। এরই মাঝে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা শুকনো লঙ্কা। তো এখানে লঙ্কাটাকে কিন্তু আমরা কোনোভাবে ভেজে বা কিছু করে রাখিনি, একদমই নর্মাল শুকনো লঙ্কা, সেটাকে আমরা একটু কাঁচির মাধ্যমে কেটে নিয়েছি এইভাবে, দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবং আরেকটু পরিমাণে চিনি কিন্তু আমরা দিয়ে দিলাম রঙের জন্য। দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, দেখতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে যায়। চিনিটা দানা দানা থাকলে কিন্তু আনারস চাটনিটা খেতে একদমই কিন্তু ভালো লাগবে না। এরই মাঝে আমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে কিশমিশ এবং কাজু, দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো যতক্ষণে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর বং কিচেনের কিন্তু ফেসবুকেও একটা পেজ রয়েছে, তোমরা যদি চাও সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। এরই মাঝে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। তো এখানে কিন্তু কোনোভাবে লেবুর বীজের ব্যবহার করা যাবে না, শুধুমাত্র রসটা। আর এটা তখনই ব্যবহার করতে হবে যখন চাটনিটা একদমই হয়ে এসছে। তো আমাদের কিন্তু চাটনিটা প্রায় বানানো কমপ্লিটই। লাস্টে নামানোর আগে কিন্তু আমরা এখানে লেবুর রসটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার গ্যাস অফ করে একটু মিশিয়ে নিলেই কিন্তু একদমই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি আনারসের চাটনি। গরম গরম মাংস ভাতের পরে এরকম চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র মাংস ভাত নয়, যে কোনো রকমেরই খাবার পর একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানে মন বলে আহার। তার জন্য সুস্বাদু রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। বাই দ্য ওয়ে, ওপর থেকে কিন্তু আমরা একটুখানি চেরি দিয়ে কিন্তু এখানে গার্নিশ করে দিয়েছি। তোমরা চাইলে চেরির ব্যবহারটা কিন্তু আগেও করতে পারো, আমরা এটা লাস্টে করলাম। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।